গণমাধ্যমের মানুষ আপনি, একটু একটু আপনার কাছে বিশেষভাবে জানতে চাই যে জহিরুদ্দিন স্বপনকে তাকে সরিয়ে দেওয়া হলো, মানে তিনি মন্ত্রিত্ব মন্ত্রী পদমর্যায়ে আছেন এখন, কিন্তু মন্ত্রিত্ব হারালেন। আম, এটা কেন হলো বলে মনে হয়? তার কি পারফরমেন্সের সমস্যা ছিল, নাকি আন্দালিব রহমান পার্থ তার চেয়ে যোগ্যতর? মানে কেন? আমি আপনাকে বলি, জহিরুদ্দিন স্বপন একসময় বাম রাজনীতি করতেন। জহিরুদ্দিন স্বপন, তার সঙ্গে মিডিয়ার সম্পর্ক আমার জানা মতে খুবই ভালো। আমি নিজে মিডিয়ার লোক। উনি মন্ত্রী হওয়ার পর আমি ওনার সঙ্গে কখনো আমার মানে একদিন মাত্র দেখা হয়েছিল, তাও ওই যেদিন ওরা সংসদে প্রথম অধিবেশনে বসলেন ওই দিন আমি সংসদে গিয়েছিলাম, তখন দেখা হয়েছিল জাস্ট হাই হলো পর্যন্ত। তো ওনার সঙ্গে আমার মন্ত্রী হওয়ার পর একবারও আমি ওনার মন্ত্রণালয়ে যাইনি, ওনার সঙ্গে আমার দেখাও হয়নি। কিন্তু আমি অন্যান্যদের কাছ থেকে শুনেছি, আমাদের আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, জহিরুদ্দিন স্বপন আমার বিবেচনায় গত 6 মাসের ওনার পারফরমেন্স আমার বিবেচনায় খুব ভালো। আমি ভাবিও নেই যে ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। যাকে আনা হয়েছে তিনিও ভালো মানুষ, মেধাবী মানুষ, খুবই চটপটে মানুষ, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। কিন্তু মিডিয়ার সঙ্গে ওনার সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটা নিয়ে আমি খুব আশাবাদী নই। দেখুন, আমাদের দেশের তথ্যমন্ত্রী এই পদটা নিয়ে খুব ভালো কোনো অভিজ্ঞতা আমাদের নেই, অনেকদিন ধরেই নেই। আমি অনেকদিন ধরে আমি সেই নাজমুল হুদা বিএনপির আমলে 91-এ উনি অর্থমন্ত্রী ছিলেন, তখন থেকে দেখি শামসুল হক সাহেব ছিলেন একজন, শামসুল ইসলাম সাহেব ছিলেন, এরকম বিভিন্ন অর্থমন্ত্রী দেখেছি। আওয়ামী লীগের আমলে প্রথম আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, তারপর হাসান রকিনকে দেখলাম, তারপর হাসান মাহমুদকে দেখলাম। এরা এক একজনের চেয়ে অযোগ্য এবং খারাপ। সেক্ষেত্রে জহিরুদ্দিন স্বপন আমার মনে হয় একটু বেশি ভালো ছিলেন, বেশি যোগ্য ছিলেন। এখন হয়তো তথ্যমন্ত্রী পদটা লোকটা ওরকম, ওখানে একটা হয়তো একটা মানে আপনার একটা কি বলবো, এটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়েছে যে ওরকম হইতে হবে, ইনু হইতে হবে অথবা হাসান মাহমুদ হইতে হবে। ওই স্ট্যান্ডার্ডের সঙ্গে হয়তো উনি যান নাই, আমার ধারণা, আমি জানি না, হয়তো যান না, এই জন্য ওই স্ট্যান্ডার্ডের একজনকে নিয়ে আসা হয়েছে। এবং যাকে আনা হয়েছে উনি ওই স্ট্যান্ডার্ডকে ক্রসও করতে পারেন, আমি জানি না করবেন শেষ পর্যন্ত, কারণ উনি যা হোক, যা হওয়ার হবে। কিন্তু আমি বরঞ্চ অন্যভাবে দেখি। অন্যভাবে কিভাবে? আমি মনে করি যে এটাই হয়তো সরকার ওই দিকেই যাচ্ছে। সরকার জহিরুদ্দিন স্বপনের জায়গায় আন্দালিব রহমান পার্থর মতো জায়গায় যাচ্ছে। এটা হলো সরকারের একটা চেঞ্জ আমার কাছে মনে হয়। আমি আশা করেছিলাম যে 6 মাসের মাথায় এসে বেশ কয়েকজন মন্ত্রিত্ব হয়তো থাকবে না, চলে যাবে। কারণ এই সময় সবাই ভালো করেছেন আমি তা মনে করি না। যারা খারাপ করেছেন তাদের জন্য একটা শাস্তি বলি অথবা তাদের জন্য একটা শিক্ষা বলি, এটা জরুরি ছিল। সেরকম চলে যাওয়ার মতো একাধিক মন্ত্রী ছিল যারা নাকি খুবই খারাপ করেছেন, মিজারেবলি ফেল করেছেন। যেমন? সেটাও যদি করতেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমি মনে করি যেমন? ভালো করছেন এবং ওনার একটা কন্ট্রোল আসতো পুরো ক্যাবিনেটের উপর। বাট উনি তা করেননি, বরং উনি যেটা করেছেন সেটার ব্যাখ্যা খুঁজতে যে সাধারণ মানুষ হয়রান হয়ে যাবে। যেমন আমি নিজেই হয়রান যে উনি এই চেঞ্জটা কেন করলেন, এই যে চেঞ্জটা নাকি অপ্রত্যাশিত চেঞ্জ ছিল আমার কাছে। আপনার আন্দোলনের পার্থক্য নিবেন, নেন কোথাও আপনি বসান নিয়ে, কিন্তু তাকে আপনি এনে বসাই এমন একজনকে সরাইলেন সেখান থেকে, যেটা আমার কাছে ঠিক মনে হয়। আমি 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 মিলাইতে পাই না এটা। তো হয়তো আমার কেন যেন মনে হয় যে বলে না যে ডিপ স্টেট অমুক তমুক কত কথাই তো বলে। যেমন আমি খলিলুর রহমান সাহেব কেন পররাষ্ট্রমন্ত্রী, এটা 6 মাসে আমি এখনো বুঝে সারি নাই। আমি বোঝার খুব চেষ্টা করছি, কিন্তু আমার বুদ্ধিতে কুলায় না যে কেন উনি পররাষ্ট্রমন্ত্রী হইলেন, আমি বুঝি না। তো ওই ব্যাখ্যা তো সরকার একবারের জন্য দেয় নাই, সরকার দেওয়া প্রয়োজন মনে করে নাই। যারা তাদেরকে ভোট দিয়েছে তাদের অন্তর্ভুক্ত তাদের এই প্রশ্নগুলি থাকলে সরকার তো উচিত প্রশ্নগুলি জবাব দেওয়া যান, এই কারণে করেছি। এবং ওনাকে আনছেন, পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, আরেকজন পররাষ্ট্র উপদেষ্টা ছিল তাকে আবার প্রতিমন্ত্রী বানাইছেন কেন, এটা আমি জানি না। উনি তো উপদেষ্টা হিসেবে বেশ পরিকর্মা ছিলেন, একে ধমকাই দেন তাকে ধমকাই দেন, ঠিকই তো ছিল মোটামুটি। তাকে মন্ত্রী বানাইতে হবে, এই প্রতিমন্ত্রী বানাইতে হবে কেন? তো আমার কাছে এগুলো পুরোটাই ক্লিয়ার মনে হয়। মানে যিনি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়, তিনি কি একটু কর্নার্ড হয়ে আছেন? এইগুলি বলা বড় কঠিন। আজকে কে কর্নার হয়, কে আবার আগে চলে আসে, এটা আমি জানি না। কারণ উপদেষ্টা হিসেবে হুমায়ুন কবির সাহেব কিন্তু বেশ ভালো প্রভাব বিস্তার করেছিলেন
এখন ওনাকে তো উপদেষ্টা হিসেবে ছিলেন, উপদেষ্টা হিসেবে থাকা মানে উনি কি কিসের প্রতি মানে আপনার উনি কি মানে মানে ক্ষমতা কম প্রয়োগ করতেন তা তো আমরা দেখিনি। তো এগুলি কেন, কার আবদার অথবা কার চাপ, এগুলো আমরা জানি না। তবে আমরা সবসময় চাই যে আমাদের সরকার প্রধান, মন্ত্রী পরিষদ নিয়ে এমন এমন কাজ করবেন যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয়েছে, অথবা বুঝবো হ্যাঁ ওনাকে একটু ধমক দেওয়া দরকার ছিল, অথবা বুঝবো যে এই জায়গায় একটি যোগ্য লোককে আনা দরকার ছিল। তো সবই না যেমন কেন ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। আমি আরেকটু আমি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চেয়েছিলাম।